কোন সংবিধানে নির্বাচন করবেন, পুরনোটায় নাকি যে সংস্কার হওয়ার পর যেটা হবে, সব কিন্তু স্টিল মানে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। ক্ষমতা যদি ওয়েস্টার্ন ব্লকে দেখেন, ক্ষমতায় যাওয়ার পর তার চামড়া লুজ হয়, বাংলাদেশে রিভার্স, চেহারা সুন্দর হয়ে যায়, চেহারা চামড়া লুজ, চামড়াটা আস্তে আস্তে টাইট হয়। আপনি বাংলাদেশে এই পর্যন্ত দেখছেন কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী রিজাইন করছে? এখন যারা ক্ষমতায় আছে তারা এই ক্ষমতায় আসবার জন্য 5 আগস্টের আগে যে আন্দোলন, যে রক্তক্ষয়, এগুলোর সঙ্গে এনারা কেউ ছিলেন না বা আশাও করেনি তারা ক্ষমতায় আসবে। আরেকটা বিষয় যে বর্তমানে সরকারই চাচ্ছে না এই মুহূর্তে ক্ষমতা ছাড়তে। শুনেন, আপনি সব যে প্ল্যান করে করতে পারবেন এমন কোনো বিধান নাই। আমি দেখছি যে একজনের এনজিওগ্রাম করছে, এনজিওগ্রাম করার পর যখন দেখার পর ভাবলো এই অপারেশনটা করতে ঘন্টা 3 লাগতে পারে। এনজিওগ্রাম থেকে কিন্তু প্ল্যানটা করে, কিন্তু অপারেশন করতে গিয়ে দেখে ইট ইজ টেকিং 4, 5, 7 আওয়ার্স। তার মানে পরবর্তী মুহূর্ত আপনার জন্য কি আসতেছে আমি তা জানি না। আমরা মুখে যতই বলি এই রুমটায় বসেছিলাম, পিছনে কি আছে আমি কিন্তু জানি না। একটা মানুষ 60 বছর বাতাসের মধ্যে থেকে বাতাস দেখে না, প্রশ্ন করতে পারেন বাতাস আবার দেখা যায় নাকি? ওটা বিজ্ঞান বলে, কিন্তু 8,000 মাকলুকাতে সবই দেখা যায় যার ক্ষমতা আছে, সেটা ভিন্ন আসপেক্ট। প্রশ্ন হচ্ছে যে কথাগুলা রনি ভাই যেমন একটা কথা বললো, এই যে যারা ক্ষমতা আছে এখন একটা মজা পাইছে। ক্ষমতাটা কিন্তু দায়িত্বশীল লোকের জন্য মজার নয়, দায়িত্বের। আপনি ক্ষমতা যদি ওয়েস্টার্ন ব্লকে দেখেন, ক্ষমতায় যাওয়ার পর তার চামড়া লুজ হয়, বাংলাদেশে রিভার্স, চেহারা সুন্দর হয়ে যায়, চেহারা চামড়া লুজ, চামড়াটা আস্তে আস্তে টাইট হয়। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। আপনি যদি মনে করেন যে ওইভাবে চিন্তা করুন, আপনি বাংলাদেশে এই পর্যন্ত দেখছেন কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী রিজাইন করছে? করেনি। বাট উন্নত বিশ্বে বহু আছে, উনি চুন থেকে পান খসলে রিজাইন করে, বিকজ এটা তাদের দায়িত্ববোধ। কিন্তু আমাদের ইউনূস সরকারের প্রতি ওইরকম আশাই ছিল যে তারা, তাই বলছি আমি। এখন ইউনূস সরকারের প্রতি সেই দাবি তো সবাই ছিল, আশা ছিল সবার। উনি দেবতা না, ইউনূস সাহেব অনেক কিছু, উনি নোবেল বিজয় করছেন, করছেন, ভালো মানুষ হতে পারেন, কিন্তু দেবতা তো না, ভুল তো তার হতেই পারে। কিন্তু প্রশ্নটা আমি রণবীরকে একটা প্রশ্ন করি, যদি যে আজকে যে সরকারটা 5ই আগস্ট অন্তত যে সরকারকে সবাই সহযোগিতা করছে, কোনো ডাউট নাই, 5ই আগস্টে এই সরকারকে তো সবাই সহযোগিতা, 8ই আগস্ট থেকে 8ই আগস্টে হইল, 5ই আগস্টের পরে এই সমস্ত রাজনীতিবিদগুলো কিন্তু বিগত 12 বছর আওয়ামী লীগের বিরোধিতা করছে, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন, শুধু বিরোধী আন্দোলন করছে, ওই তো আন্দোলন করছে, বিরোধিতা করছে, সব কিছু করছে। তা সত্ত্বেও সে 15 বছর ক্ষমতায় ছিল। আপনি বিরোধিতা করা সত্ত্বেও 15 বছর ক্ষমতায় ছিল, আর সহযোগিতা করা সত্ত্বেও সে 12 মাসে তালমাতাল। মানে আমি বুঝাইতে চাচ্ছি এটা কোন সহযোগিতার নমুনাটা কি? আপনি সহযোগিতা করে 12 মাস রাখতে পারতেছেন না, সব এলোমেলো হয়ে যেতেছে। আর 12 বছর বিরোধিতা করছেন যাদের, তারা 15 বছর কমফোর্টেবলি ক্ষমতায় রয়েছে। এতে যে মানুষ মারতে চাচ্ছে, সেগুলো এখন ইমেটেরিয়াল হয়ে গেছে। এখন আপনি আসেন যে নির্বাচন চায়, কেন চায়, যারা চায় তারা কেন চায়, যারা চায় না তারা কেন চায় না, কিংবা এই যে পিআর পদ্ধতি সেটা পরে আসছি। নির্বাচনের যারা চাচ্ছে অপরাধ না, নির্বাচন চাওয়া একেবারেই অপরাধ না গণতান্ত্রিক দেশে। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে নির্বাচনটা চাচ্ছেন ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পাশাপাশি আপনার এই উদ্দেশ্যটাও থাকতে হবে যে আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব, এই চাওয়াটাও থাকা উচিত। সেই চাওয়াটা কি নাই? সেটা বলছি। এখন সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু জামাত ইসলামের আমির বলতেছে দেশে এমন, মানে এখন যে বর্তমান পরিস্থিতিতে কিসের নির্বাচন, তাহলে এই কোশ্চেন মার্কটা তো সে করছে। তারটা যদি আমি ধরি, সে তো মাঠে রাজনীতি করতে, আমি করতেছি না, সে তো করতেছে। হি হ্যাজ রেজড এ কোশ্চেন। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি সাধারণ লোক হিসাবে দেখি, আপনি কিন্তু বিগত দিনগুলো যারা নির্বাচনে যায়নি কিংবা গিয়া হোঁচট খাইছে, তাদের কিন্তু একটাই ছিল যে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু বাংলাদেশের নির্বাচন সবসময় একটা বড় ইস্যু। এই লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ করে কারা? নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো। বলতে মানুষ না, রাজনৈতিক দলগুলো তো লেভেল প্লেইং ফিল্ড চায়, কিন্তু ফিল্ডটাকে লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য সরকারের দায়িত্ব থাকে, নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে, আলটিমেটলি গিয়া বর্তায় প্রশাসনের উপরে। কারণ নির্বাচন কমিশনের নিজস্ব লোক নাই, তারা কিন্তু ওই প্রশাসনগুলো তাদের অধীনে যায়। এই প্রশাসন দীর্ঘ 3টা নির্বাচনের পিছনের 8 বাদ দিলাম, 14, 18, 24-এ লেভেল প্লেইং ফিল্ড দিতে পারেনি, যার জন্য নির্বাচন মানে পারফেক্ট হয় নাই, যায় নাই, অংশগ্রহণ করে নাই, ইত্যাদি ইত্যাদি। আজকে কি সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়ে গেছে? সেই একই প্রশাসনের অধীনে আজকে কি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়ে গেছে? মানে আমরা যারা নির্বাচনটা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, তারা কি বলতে পারছে? আজ পর্যন্ত কোনো রাজনীতি বলতেছে ইয়েস, দেশে এখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত আছে এবং একটা নির্বাচন দেয়া যায়, এটা কি কেউ বলতে পারতেছে এখন পর্যন্ত? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন বিরোধী আমি জানি, কিন্তু এই নির্বাচনটাকে এনশিওর করার জন্য যে পরিবেশটা, সেটা আছে কোথায়? 1, 2, লন্ডনে যে একটা আলাপ হইলো, যেটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে আসলো, সম্প্রতি নির্বাচন প্রথম সপ্তাহে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এর ভিতরে কতগুলো জিনিস, এর অগ্রগতি দৃশ্যমান হতে হবে, সেটা সবাই জানে, ওটা নিয়ে শর্ত। কিন্তু নির্বাচন কমিশন সম্প্রতি বলে ফেললো আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
এটা কিন্তু বলছে নির্বাচন কমিশন। না, সরকার প্রধান একটা যৌথ বিবৃতিতে বললেন যে যদি বিচার এবং সংস্কার একটা জায়গা মতো যায় তাহলে আমরা প্রথমার্ধে নির্বাচন দিব। রাজাকে ভাই, তাহলে বিষয়টা হলো এরকম, দেখেন সরকার প্রধান যদি নির্বাচন কমিশনকে সেই তাগিদটা দিতেন যে আমি একটা যৌথ বিবৃতি দিয়ে এসেছি, সেটা প্রকাশ্য গণমাধ্যমে গেছে, সবাই জেনে গেছে, তো এইটার ভিতরেই থাকা উচিত অন্তপক্ষে, তখন যদি সরকার প্রধানের অধীনেই তো নির্বাচন কমিশন নাকি নির্বাচন কমিশন আলাদা বডি। না না আলাদা বডি, নেই স্বাধীন বডি, ঠিক আছে। হ্যাঁ, সরকার প্রধানের সাথে মিটিং করে এসে তিনি যখন বলেন যে আমরা নির্বাচনের জন্য ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নিচ্ছি, তাহলে এখানে সাংঘর্ষিক হয়ে গেল না? সাংঘর্ষিক হয়নি। তাহলে যদি প্রশ্ন তোলে রাজনৈতিক দল, বিএনপি প্রশ্ন তুলেছে যে এটা নিয়ে এখন নির্বাচনে টালবাহানা করা হচ্ছে, তাহলে তো খুব অযৌক্তিক। না 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 না, নির্বাচনের জন্য তালবাহানা এই সরকার করছে কিনা এই তো কথা। আপনি আজকে এই মুহূর্তে যে নির্বাচনটা, এই জাস্ট এই মুহূর্তে আপনি নির্বাচন দেন, আমি এই সরকারের ব্যাপারে নিশ্চিত আপনাকে কয়েকটা কথা বলি। আমার ধারণা, আমারটা অ্যাবসলিউট নাও হতে পারে, এই সরকার কোনো সাংবিধানিক সরকার না। এই সরকারের যে বর্ণনাটা সে সংবিধানে নাই। তিনি অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানে নাই। সংবিধানে দুটো সরকার আছে, একটা হলো সংসদ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, আর একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই এবং তার কোনো কমিটমেন্ট নাই, তার কোনো মেয়াদ নাই। কিন্তু উনি একটা মেয়াদ বহু আগে দিয়ে দিয়েছেন, ডিসেম্বর থেকে জুন এর ভিতরে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। সেখানে আবার কথা আছে, বলছে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে। এখন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় মাত্র 1.5 মাস। তাহলে কোন সংস্কারে যাচ্ছে? কোন সংস্কারে যাচ্ছে? ডিসেম্বরে তো নির্বাচন দেওয়ার কথা যদি অল্প চায়, কিন্তু সেখানে ফেব্রুয়ারি 15 যদি নির্বাচন হয় তর্কের ক্ষেত্রে ধরে নেই, তাহলে এই ফেব্রুয়ারি 15 পর্যন্ত কোনটা হবে? অল্পের একটু বেশি। অল্পের একটু বেশি। আচ্ছা, 2 নম্বর আসেন, মানে এগুলো কিন্তু আমাকে প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আপনি কোন সংবিধানে নির্বাচন করবেন, পুরনোটায় নাকি যে সংস্কার হওয়ার পর যেটা হবে? সব কিন্তু স্টিল